হ্যালো এভরিওয়ান, সুপ্রিম ডিভাইন পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? ভালো আছেন তো? ভালো থাকুন, আপনার মতো করে আপনি ভালো থাকুন, দেখবেন একদিন সত্যিই আপনি ভালো আছেন। আমরা চেষ্টা শুধু করব, আমাদের চেষ্টা করাটাই সফলতা। কিন্তু আমরাই যদি চেষ্টা না করি ভালো থাকার, তাহলে আমরা কখনোই ভালো থাকবো না। আর এই ভালো থাকাটা নির্ভর করে যে যার ওপর, যে যার মাইন্ডের উপর। আমি সবসময় বলি কি, আমাদের লাইফে অনেক প্রবলেম আসবে, প্রবলেম আসতেই থাকবে, প্রবলেম আসবে আবার চলে যাবে, কিন্তু আমরা কি করি, সেই প্রবলেমের সঙ্গে ঘূর্ণবাত হয়ে ঘুরতে থাকি। আমরা প্রবলেমে পড়ে সলিউশন বার করব, দেরি হোক। অনেক বড় বড় প্রবলেম সলিউশন বের করতে দেরি হয়, কিন্তু মাইন্ড পজিটিভ রাখুন, দেখবেন ইউনিভার্সাল এনার্জি নিশ্চয়ই আপনার পজিটিভ এনার্জিকে আরও পজিটিভ করে দেবে এবং আপনি রাস্তা পেয়েই যাবেন। তো সেই জন্যই প্রত্যেকটা ভিডিওতে আমার এই অ্যাফার্মেশন, আমি খুব ভালো আছি, দারুণ আছি, এবং আপনারাও ভালো থাকুন। আজকে আরেকটি দারুণ টপিক নিয়ে আলোচনা করব। তার আগে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি এনার্জি সায়েন্সের টিচার এবং স্পিরিচুয়াল ট্রেনার সুপ্রিম এনার্জি সুজাতা অধিকারী। আমার ভিডিওগুলো যারা নতুন ভিজিট করছেন, যদি ভিডিওগুলো ভালো থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন যদি ভালো লাগে, এবং যদি ভালো লাগে একটা লাইক করুন। আপনার লাইক আমাকে উৎসাহিত করবে একটি ভিডিও বানাবার জন্য, আর একটি নতুন ভিডিও বানাবার জন্য। এবং বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে দিন, যাতে করে আমি যখন যখন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এবং যদি আমার ভিডিওগুলো দেখে আপনাদের উপকারে আসে, তাহলে ফ্রেন্ডস এবং রিলেটিভসদের সঙ্গে শেয়ার করে দিন। আমার উদ্দেশ্য একটাই, এই ইউটিউবের মাধ্যমে সবার বাড়িতে পৌঁছে যাওয়া, সবার কাছে পৌঁছে যাওয়া, সবার মনে জায়গা করে নেওয়া। সুপ্রিম এনার্জি সুজাতা অধিকারী, স্পিরিচুয়াল ট্রেডার। তো আজকে যে আলোচনাটা করব সেটা সত্যিই আমাদের খুব ভীষণ দরকার, খুব দরকার। আমাদের জীবনে অনেক সময় অনেক দুঃখ কষ্ট আসে, অনেক যন্ত্রণা আসে, পেনফুল মেমোরি কষ্ট দেয়, অনেক কিছু জিনিস, এমন কিছু কথা, এমন কিছু স্মৃতি, এমন কিছু আচার ব্যবহার আমাদেরকে অনেক কষ্ট দেয়। আমরা সেখান থেকে বেরোতে পারি না, আর অনেক সময় আমরা কাউকে বলতেও পারি না সেই সমস্ত কষ্টের কথা, দুঃখের কথা, যন্ত্রণার কথা। শুধু নিজের ভেতরেই যেন উথাল পাথাল হয়, না ঘুমানো যায়, না খাওয়া যায়, না শান্তি পাওয়া যায়, না কোনো কিছুতে মন বসে না। আমরা অনেক সময় অনেকের থেকে চোট পেয়ে থাকি। হয়তো লাইফ পার্টনার কাউকে চোট দিয়েছে, কেউ আপনজনের থেকে চোট পেয়েছেন। আপনজন তো অনেকেই হতে পারে, ছেলে মেয়ের থেকে বাবা মা চোট পায়, বাবা মার থেকে ছেলে মেয়েরা চোট পায়। দেখুন, অনেক সময়, বেশিরভাগ সময় আমরা এটাই দেখি যে বাবা মা বৃদ্ধ হয়ে গেছে বা আধা বয়স হয়েছে, ছেলেমেয়েরা তাকে চোট পৌঁছেছে, দুঃখ দিয়েছে, আমরা এটুকুই শুধু দেখি। কিন্তু 100% শিওর হয়ে একটা কথা বলবো, অনেক সময় অনেক ছেলে মেয়েকেও বাবা মার থেকে চোট পেতে হয়, হয়তো অনেক ছোট বয়স থেকেই পেতে হয়। আমরা শুধু এটুকুই দেখি যে ছেলে মেয়েরা বাবাকে খুব কষ্ট দিচ্ছে, হয়তো দেখে না বা আসে না। এখানে যে যার ডিউটি করুন, আমি এখানে কোনো বিচারক নই যে বলবো আপনার বাবা মাকে দেখুন। আমি শুধু বলবো, বাবা মা যে যার জায়গা থেকে, তার স্ট্যান্ড পয়েন্ট থেকে তার ডিউটি করুন, এবং ছেলেমেয়েরা তার স্ট্যান্ড পয়েন্ট থেকে তার ডিউটি করুন। কারণ কে কী করলো সেদিকে না দেখে নিজের ডিউটি যতটুকু ততটুকু আমরা পালন করার চেষ্টা অবশ্যই করব। কারণ সব সময় আমরা এটাই শুনতে পাই, বাবা মাকে কষ্ট দিচ্ছে ছেলেমেয়েরা। কিন্তু আমি আরেকটা ট্রু বলবো, অনেক সময় অনেক বাবা মাও সন্তানকে কষ্ট দেয়, অনেক কষ্ট দেয়, ছোটবেলা থেকেই হয়তো কষ্ট দেয়।
100% শিওর হয়ে আমি এই কথা বলছি। হয়তো যারা যারা আমার ভিডিওটি শুনছেন এরকম হয়তো আপনারাও চোট পেয়েছেন। তো চোট অনেক জায়গা থেকে আসে। লাইফ পার্টনার চোট দিতে পারে, ভাই বোনকে চোট দিতে পারে, মনের কষ্ট, এখানে আমি মনের কষ্টের কথা বলছি। এমন এক একটা ভাষা, এমন ব্যবহার আচার যেগুলো আমাদের সত্যিই কষ্ট দেয়। আমরা হয়তো অনেক সময় সেই প্রবলেম সলভ করার চেষ্টা করি, কিন্তু সলভ করতে পারি না। আমরা চেষ্টা করি রিলেশনটা ঠিক রাখার, রিলেশনে এগিয়ে যাবার, হেল্প করার, কিন্তু তবুও হয়তো আমরা ব্যর্থ হই। কারণ আমাদের ভেতরে আছে অনেক শক্তি, অনেক পাওয়ার, কিন্তু সবসময় এই শক্তি কাজ করে না। আমরা ভিতর থেকে দুর্বল হয়ে যাই কখন? যখন আমাদের আপন মানুষগুলোই আমাদের চোট দিয়ে যায়। যাকে বিশ্বাস করতাম, যে আমার এত ভালো বন্ধু, যাকে সব কথা বলা যায়, যাকে এত বিশ্বাস করতাম, সেই আজকে আমার প্রবলেমের জন্য দায়ী। যে আমাকে চোট পৌঁছে গেল, যে আমার মনের মধ্যে আঘাত দিয়ে গেল। হতে পারে আপনার লাইফ পার্টনার, যাকে এত ভালোবাসতাম, মন থেকে চাইতাম, সব কিছু তাকে বলতাম, যতটা পেরেছি হেল্প করেছি, তার কথা মতো চলার চেষ্টা করেছি, তারপরেও বারবার ইগনোর করা, বারবার গালি দেয়া, বাজে ব্যবহার করা, তুচ্ছাই করা, হয়তো আর সহ্য করতে পারছেন না। একটা সময় আসে আর শক্তি নেই লড়ার মতো, কারণ অনেক চেষ্টাই করেছেন। জীবনে বাঁচার ইচ্ছেটুকুই যেন চলে যায়, যে আর পাচ্ছি না, কার জন্য বাঁচব, কে আছে আমার, যাকে সব কিছু দিয়ে দিলাম, পুরো মনটাই যাকে দিয়ে দিলাম। মনে হয় যেন আমার প্রাণ ভোমরাটাই তার হাতে, কিসের জন্য বাঁচব। অনেক সময় আমরা এইভাবে ডিপেন্ডেন্ট হয়ে যাই কারোর ওপরে, বিশেষ করে লাভার্সের ওপরে। হতে পারে ছেলে, হতে পারে মেয়ে, কিন্তু অনেক সময় আমাদের নিজেদের হাতে নিজেদের আর কন্ট্রোলটা থাকে না। হাজারবার ওঠার চেষ্টা করি, কিন্তু উঠতে পারি না। তো এই আঘাত কোনো দিক থেকেই আসতে পারে। বা অনেক সময় এরকমও দেখা গেছে, অনেক এডুকেটেড হয়েও কোনো ঠিকভাবে চাকরি বাকরি পাচ্ছেন না, মনের কষ্টে ভুগছেন, ভাবছেন বাবা মা এত টাকা খরচা করে লেখাপড়া শেখালো, আমি একটা কিছুই করতে পারছি না, মনের যন্ত্রণায় ভুগছেন, কাউকে বলতে পারছে না। তো এরকম বিভিন্ন রকম যন্ত্রণা, বিভিন্ন রকম পেন আমাদের মধ্যে কিন্তু আসতেই পারে। প্রতিটা মানুষের মনে কিন্তু কষ্ট আছে, কেউ বলবে না যে আমার মনে কোনো কষ্ট নেই। কারণ এক একটা সিচুয়েশন, এক একটা সময় এক একটা সিচুয়েশন তৈরি করে, এবং কখনো আমরা সেটাকে হেসে উড়িয়ে দিই, লাইটলি ভাবে নিই, কিন্তু কখনো কখনো এমন এক একটা চোট আসে, সেটা ডিপলি প্রত্যেক দিন সহ্য করতে 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 সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে চলে যায়, এবং যত দিন যায় আরও বেশি ডিপার লেভেলে চলে যায়, সুপার কনসিয়াস মাইন্ডে চলে যায়। সেখান থেকে বের করা ভীষণ কঠিন। এবং কাউকে এক একটা সময় এক একটা এমনই প্রবলেম থাকে, কাউকে বলা যায় না, কারণ কেউ শুনবে কিন্তু মনে মনে হাসবে, অপমান লাগবে। তাদের জন্য আজকের একটি দারুণ উপায় বলবো, একটি দারুণ উপায়, যে উপায় কখনো আপনারা হয়তো কেউ করেননি। এই উপায়টা করে দেখুন। যদি আপনাদের সঙ্গে এরকম কারোর হয়, মনের কষ্টে ভুগছেন, মনের যন্ত্রণায় ভুগছেন, তখন একমাত্র নেচারই পারে আপনাকে এই কষ্ট থেকে মুক্তি দিতে। কি করবেন? আপনি যেখানে হোক দেখুন একটা বড় বেশ গাছ, বড় যে কোনো গাছ নয়, এখানে কিছু গাছ বাদ দিতে বলবো, যেরকম অশ্বত্থ গাছ, বট গাছ, বাবুল গাছ, নিম গাছ, এই 4টি গাছকে বাদ দেবেন। এই 4টি গাছ বাদ দিয়ে রাখবেন। বাকি আপনার যদি গাছে আম গাছ থাকে, বড় আম গাছের গুঁড়িটা বেশ অনেক বড় হয়েছে, গাছটা বেশ বড়, কাঁঠাল গাছ থাকে, নারকেল গাছ থাকে, বড় বড় গুঁড়িওয়ালা যে গাছগুলো হয়, সেরকম আপনার নিজের গাছ না হলেও হবে। আপনি কোথাও গেছেন, কোনো গার্ডেনে গেছেন, সেখানে অনেক বড় বড় অনেক ধরনের ইউক্যালিপটাস গাছ আছে, এরকম অনেক কিছু গাছ আছে বেশ গুঁড়িওয়ালা, যে গাছের কাণ্ডটা
বেশ মোটা হয়। তো সেই গাছ বেছে নিন। হতে পারে কোনো রাস্তার ধারে, কোনো মাঠে, কোথাও নির্জনে, বা সেখানে যদি কোনো লোকও থাকে কোনো অসুবিধা নেই, আপনি যদি করতে পারেন তো কী করবেন, সেই গাছের গোড়ায় চলে যান। সেই গাছের গোড়ায় গিয়ে সেই গাছকে ভালো করে হাগ করুন, জড়িয়ে ধরুন গাছকে। গাছকে জড়িয়ে ধরুন, ধরিয়ে যদি ফল গাছ হয় আরোই ভালো, যে সেই গাছে যদি ফল থাকে এটা হলে আরও ভালো। নাহলে এমনি গাছ, বড় গাছ, খুব ছোট গাছে কিন্তু হবে না। খুব ছোট গাছ যেগুলো হয়, কোনগুলো, যেগুলো ধরুন সেগুলো বড়ই হয় না, ওরকমই হয়। যেমন টগর ফুলের গাছ, ও একটা গুল্ম জাতীয় গাছ হিসাবে ও একটু ঝাংড়া মাংড়া টাইপের হয়, কিন্তু ওগুলো আর বেশি বড় হয় না। তো মোটা কাণ্ডওয়ালা গাছ হলে ভীষণ ভালো হয়, যাকে জড়িয়ে ধরতে পারবেন। ঠিক যেরকম আমরা একটা মানুষকে যখন হাগ করি, ঠিক সেইভাবে গাছকে বন্ধুর মতো জড়িয়ে ধরুন এবং তাকে সমস্ত দুঃখের কথা, যন্ত্রণার কথা আপনি বলতে থাকুন। যদি মনে হয় যে আপনার কান্না আসছে, কাঁদতে থাকুন। তাকে সব কথা বলুন যে আমি আর পাচ্ছি না, আমি এই কষ্টে পড়ে গেছি, তুমি আমার সমস্ত যন্ত্রণা, দুঃখ, কষ্ট তুমি রিমুভ করে দাও। অন্তত 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট ওইভাবে থাকুন, তার সঙ্গে কথা বলুন যে আমাকে এই কষ্ট থেকে বের করো, তুমি আমার বন্ধু, তুমি আমায় উপকার করো। তো গাছের এমন ক্ষমতা আছে, প্রকৃতির জিনিস তো একদম ন্যাচারাল, কোনো মিলাবট নেই এর মধ্যে, কোনো ঠকবাজি নয়, কোনো চিটার নয়, এরা একদম ন্যাচারাল। এবং আপনিও যদি সেই সময় ন্যাচারাল হয়ে থাকেন, একদম পিওর বাই হার্ট, সেই গাছকে হাগ করে বন্ধুর মতো সব কথা বলতে পারেন এবং যে আমার এই কষ্ট থেকে, আমার যন্ত্রণা থেকে তুমি আমায় মুক্তি দাও, আমায় রাস্তা দেখাও, আমি কি করব, আমায় রাস্তা দেখাও, আমাকে পজিটিভ করে দাও, আমি, আমার পুরো মন নেগেটিভে ভরে গেছে, আমি পাচ্ছি না, আমার মধ্যে সেই শক্তি নেই, তুমি আমাকে শক্তি দাও। তো এই যে গাছগুলো হয়, বড় বড় যে গুঁড়িওয়ালা গাছ হয়, এরা একদম আর্থের সঙ্গে কানেক্টেড, আষ্টে ফিষ্টে হয়ে আছে, আর্থিং কানেক্টেড। এবং খোলা মাথার জন্য আকাশ সব সময় এবং বায়ু, অগ্নি, সমস্ত কিছু সবসময় এরা কানেক্টেড আছে, ন্যাচারাল জিনিসের ওপর এরা কানেক্টেড আছে। তো এরা সুন্দরভাবে স্যাক করে নেয় নেগেটিভ এনার্জি, স্যাক করে নিয়ে পজিটিভ এনার্জিতে ভরে দেয়। আপনার ঠিক যতখানি কষ্ট, দুঃখ, যন্ত্রণা আছে, আপনি ঠিক ততটাই সময় দিন। হুড়োহুড়ি করার কিছু নেই যে আপনি গাছকে হাগ করে চারিদিকে দেখছেন কেউ আমার দিকে দেখছে কিনা, কেউ আমার কাছে আসছে কিনা, তাহলে কি হলো, কনসেন্ট্রেশনটা আর হলো না। আপনি অন্য সময়, খুব ভোরবেলা হতে পারে, দুপুরের টাইমে, দুপুরে বলতে আবার খুব দুপুরে নয়, যেখানে দেখবেন যে একদম শ্মশান এলাকা, কোনো যাওয়ার দরকার নেই, মোটামুটি 10টা 11টা গাছের নিচে তো ছাওয়াই থাকে। তো করে দেখুন, আপনার নিজস্ব যদি কোনো বাগান থাকে, বাড়ির সামনে, পিছনে, পাশে অনেক সময় থাকে, তো এরকম করে দেখুন, দেখবেন আপনার ভেতর থেকে সমস্ত নেগেটিভ এনার্জি ওই গাছ সমস্ত শুষে নিয়েছে এবং পজিটিভ এনার্জিতে ধীরে ধীরে আপনাকে ভরে দিচ্ছে। একদিন নয়, এইভাবে কন্টিনিউ করুন। কন্টিনিউ করতে করতে দেখবেন আপনার জখম ভরে গেছে, আপনার মনের মধ্যে যে জখম আছে সেটা ভরে গেছে এবং রাস্তা চান তার কাছে। যারা ইউনিভার্সের কাছে প্রে করতে পারবেন তারা ইউনিভার্সের কাছে প্রে করুন। অনেক সময় আমাদের অনেক মানুষের মধ্যে ডাউট থাকে যে ইউনিভার্স কোথায় থাকে বা কীভাবে তার সঙ্গে কানেক্টেড করব। তো যাদের মনে কনফিউশন আছে তারা এই গাছের উপর অ্যাপ্লাই করুন, আশ্চর্যজনক ফল দেবে। গাছ হতে পারে আপনার একজন বন্ধু। ধরুন দুঃখের কথা তো বললেন, যখন খুব খুশি হবেন একটা গাছকে বন্ধু বানিয়ে নিন, যেই গাছকে সব কথা বলবেন একটা বন্ধুর মতো, এনার্জির সঙ্গে কানেক্ট হয়ে যান। সেই গাছকে যখন খুশি হবেন তখন তাকে এসে সেই খুশির খবরটাও দিন, জানো বন্ধু আজকে আমার সঙ্গে এই কথা হয়েছিল, জানো বন্ধু আমার লাভার্স আমার কাছে ফিরে এসেছে, আমাকে আজকে খুব ভালো ভালো কথা বলেছে, আমার মন আজ খুব ভালো হয়ে গেছে গো, তোমাকে অনেক ধন্যবাদ। সেই গাছকে এসে বলুন।
কারণ শুধু তাকে কষ্টের কথা কেন বলবেন, তাকে ভালো কথাও বলুন। একটা গাছকে এনার্জির সঙ্গে কানেক্ট করে নিন এই হিসাবে, তো দেখবেন আপনি তার একটা বন্ধু হয়ে উঠেছেন এবং সেও আপনার বন্ধু হয়ে উঠেছে। তো গাছেরও প্রাণ আছে, গাছও প্রত্যেকটা গাছের সঙ্গে কানেক্টেড, এবং প্রত্যেকটা গাছ প্রত্যেকটা কান্ট্রির সঙ্গে কানেক্টেড। জানেন কি, আপনি যদি কলকাতায় বসে কথা বলেন গাছের সঙ্গে যে দিল্লিতে আমার এই মেসেজ পাঠিয়ে দাও আমার বন্ধুর কাছে, গাছ কিন্তু পাঠিয়ে দেবে। তারও আছে অনেক কিছু ব্যাপার, যেগুলো এইটুকু ভিডিওর মাধ্যমে আলোচনা করতে পারবো না। তো জানবেন, আপনি যদি কলকাতায় থাকেন তো লন্ডনে কি হচ্ছে গাছ কিন্তু জানতে পারে। লন্ডনের ওয়েদার কীরকম চলছে, আমেরিকার ওয়েদার কীরকম চলছে, তো গাছের কাছে কিন্তু সব কিছু ইনফরমেশান আছে। নেচারের কাছে সব ইনফরমেশান থাকে, শুধু আমরা ডিকোড করতে পারি না। কেন বলুন তো? আমরা আনন্যাচারাল, আমরা নেচার থেকে অনেক দূরে, আমরা নেচারের সঙ্গে কানেক্ট হই না। কিন্তু হয়ে দেখুন, আপনিও পারবেন। একটা পাখি যেরকম ন্যাচারাল, একটা কুকুর যেরকম ন্যাচারাল, এরা সব কিছু বুঝতে পারে কখন আর্থকুইক আসবে, কখন কি হবে, কখন কলোনিতে কোনো মারাত্মক কিছু ঘটবে কি না, খারাপ কিছু ঘটবে কি না। এই পশু পাখিরা কিন্তু সব জানে, গরু বাছুর, কুকুর, বিড়াল, পাখি, নেচার সব জানতে পারে না শুধু সেই সব মানুষ যারা নেচারের সঙ্গে কানেক্টেড নয়। তো নেচারের সঙ্গে কানেক্টেড হয়ে যান এবং এই সুন্দর উপায় করে দেখুন, আপনাদের মনের কষ্ট দূর করুন। তাহলে ভালো থাকার উপায় বলে দিলাম তো, সবাই তাহলে কি করবেন? ভালো থাকবেন, ভালো থাকার চেষ্টা করবেন, দারুণ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, দারুণ থাকবেন। ধন্যবাদ।